প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমার কথাগুলো একটু ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে শুনবেন। তাহলে হয়তোবা এখান থেকে আপনারা কেউ না কেউ উপকৃত হতে পারবেন। তো যাই হোক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি অথবা কাজ করার চেষ্টা করছি, তারা অবশ্যই আমরা চেষ্টা করছি কিভাবে আমাদের পেজটিকে ডে বাই ডে ইমপ্রুভের দিকে নিয়ে যাব। অর্থাৎ আমাদের ফ্যান ফলোয়ার, রিচ, এঙ্গেজমেন্ট অথবা আমাদের হচ্ছে ওয়াচ টাইম কিভাবে বাড়ানো যায়। এটি নিয়ে আমরা সবাই কাজ করি, ইভেন আমিও করছি। কিন্তু বিষয়টি হচ্ছে যে, আপনারা দেখে থাকবেন যে অধিকাংশ লোক আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকেন যে আপনার সামনে আসা ভিডিওটি আপনি হচ্ছে সুন্দর একটি কমেন্ট করবেন, লাইক করবেন, আপনি কোনো ভিডিও স্কিপ করবেন না, আপনি দৈনিক এত পরিমাণে ভিডিও দেখবেন অথবা এত পরিমাণে রিলস আপনি আপলোড করবেন অথবা আপনি এতগুলো পিকচার আপলোড করবেন, আপনাকে মিনিমাম এত ঘন্টা ফেসবুকে থাকতে হবে, আপনাকে হচ্ছে পরের অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে। এই ধরনের পরামর্শগুলো যারা দিয়ে থাকেন, আমি এটার সাথে পুরোপুরিভাবে একমত। আমার এখানে কোনো দ্বিমত নেই। আমিও সেম কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা এই কাজগুলো করবেন, এগুলো ঠিক আছে। আপনাকে যদি আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট এবং ওয়াচ টাইম বাড়াতে হয়, তাহলে আপনাদের এই কাজটি অবশ্যই করতে হবে। এটি আমি বিরোধিতা করছি না। তবে এর পাশাপাশি আমি ছোট্ট একটি বিষয় আপনাদের সাথে অ্যাড করতে চাচ্ছি। সেই বিষয়টি হচ্ছে যে, আপনি এগুলো করার পূর্বে আপনাকে সর্বপ্রথম আপনাকে যেই বিষয়টি আপনাকে অবশ্যই ক্লিয়ারেন্স নিয়ে আপনাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনার যে প্রোফাইল অথবা পেজ রয়েছে, সেটার যে একটা প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে, সেই ড্যাশবোর্ডটা আসলে কতটুকু ক্লিন আছে। আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটি যদি ক্লিন না থাকে, আপনার হচ্ছে আপনার দেখা গেছে আপনি কোনো কপি ক্লেম খেয়ে বসে আছেন, অথবা আপনার কোনো ভায়োলেশন ধরে আছে, অথবা আপনার কোনো ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসছে, অথবা আপনি ফেসবুকের যে রুলস আছে, যে গাইডলাইন আছে, সেই গাইডলাইনটা আপনি হচ্ছে কিছু না কিছু আপনি তাদের গাইডলাইনটা অমান্য করে বসে আছেন। কিন্তু আপনি যে অমান্য করে বসে আছেন, এই বিষয়টা আপনি জানেনও না। আপনি হয়তো সেই বিষয়টা জানেন না যে আসলে আপনার কি প্রবলেমটা আপনার পেজে অলরেডি ক্রিয়েট হয়ে আছে। আপনি সেটি না জেনে আপনি আপনার মতো করে কাজ করে যাচ্ছেন, আপনি প্রচুর সময় দিচ্ছেন, আপনি সবার ভিডিও দেখছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, সব কিছু ঠিক আছে। কিন্তু এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি আপনার নিজের প্রোফাইলটা 100% ক্লিন না থাকে, আপনাদের নিজের প্রোফাইলে যদি প্রবলেম থাকে, তাহলে কি আপনারা যত আপনি অন্যের ভিডিও দেখেন না কেন, অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করেন না কেন, তাতে করে কি আপনার কোনো উপকারে আসবে? আশা করি আসবে না। কেন আসবে না? আমরা সবাই জানি যে ফেসবুকের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি, সেটি হচ্ছে যে তাদের রুলস এবং গাইডলাইন। যদি আপনি তাদের রুলস এবং গাইডলাইন মেনে কাজ করেন, তাহলে আপনার জন্য কাজ করাটা যত বেশি সহজ হবে এবং আপনি এখান থেকে খুব তাড়াতাড়ি ভালো কিছু করতে পারবেন। আপনি যত কিছুই করেন না কেন, তাদের যদি রুলস এবং গাইডলাইন যদি আপনারা না মেনে চলেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা কেউ ভুল বুঝবেন না। আমি আপনার অন্যের ভিডিও দেখবেন, অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করবেন, এটার বিরোধিতা আমি করছি না। আমিও সেম কাজটি আপনাদেরকে করতে বলছি যে আপনারা অন্যের ভিডিও দেখবেন, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, এটা দরকার আছে আপনার পেজের রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। কিন্তু এর পূর্বে যে কাজটি আপনাকে করতে হবে, সেটা হচ্ছে যে আপনার যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে, সেই ড্যাশবোর্ডটি আপনাকে অবশ্যই ক্লিন রাখতে হবে এবং আপনার পেজে কোনো প্রবলেম আছে কিনা সেই বিষয়টি আপনাকে প্রথমে রিমুভ করে তারপর আপনাদের এখান থেকে কাজ করতে হবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং এভাবে যদি আপনারা কাজ করেন, তাহলে হয়তোবা আপনাদের সফলতা অবশ্যই সুনিশ্চিত। যারা এতক্ষণ যাবৎ পর্যন্ত আমার কথাগুলো শুনছিলেন, সবাইকে আমার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এ ধরনের যে টিপসগুলো পেতে আপনারা আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যারা এই ভিডিওটি আপনারা ইউটিউব থেকে দেখছেন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।